আগামীর বাংলাদেশ এবং আগামীর দুনিয়া ইনসানিয়াত বিপ্লব দেখতে চায়। সব ধর্মের, সব মত পথের, সব মানুষের কল্যাণ ভিত্তিক, সব মানুষের জন্য শান্তিময়, সব মানুষের জন্য নিরাপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে মানবতার দুনিয়া দিয়েছেন, মানবতার রাষ্ট্র দিয়েছেন, জীবনের স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা দান করেছেন, ঠিক সেটাই ইনসানিয়াত বিপ্লব চায়। এবং যেখানে খুন জুলুম অবিচার থাকবে না, শোষণ পাশবিকতা বঞ্চনা থাকবে না, আতঙ্ক থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটতরাজ থাকবে না, সরকারগুলো হবে জনগণের সেবক, রাষ্ট্র হবে জনগণের কল্যাণে, এবং প্রত্যেক মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসা ভিত্তিক, সব মানুষের কল্যাণকামী হয়ে গড়ে উঠবে একটা শান্তির, ভালোবাসার, আনন্দের, সত্য এবং মানবতার দুনিয়া গড়ে উঠবে। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বাংলাদেশ, বাংলাদেশের জন্য এবং সমগ্র বিশ্ব মানবতার জন্য। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইনসানিয়াত বিপ্লব মুক্তির একমাত্র পথ। কারণ হচ্ছে বর্তমান দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে মানব জীবন মুক্ত নয় দুইটা দিক থেকে। একটা হচ্ছে আত্মার মুক্তি, একটা হচ্ছে জীবনের মুক্তি। আত্মার দিক থেকে প্রায় সমস্ত মানুষই এখন বস্তুবাদের আধারে নিমজ্জিত। বস্তুবাদ একটা মিথ্যা মতবাদ। বস্তুবাদী চেতনা আসলে মানব চেতনার বিপরীত। বস্তুবাদী চেতনা, বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থাকলে সে আসলে মানবিক গুণাবলী হারায়, মানবিক বৈশিষ্ট্য হারায়, মানব সত্তা হারায়, জীবনের সংজ্ঞা হারিয়ে যায়। তাই মানবাত্মাকে আলোকিত করার জন্য, আত্মাকে মিথ্যা থেকে, মূর্খতা থেকে মুক্ত করার জন্য এবং মানুষকে মানবিক চেতনার ধারক করার জন্য যে বিপ্লব, আত্মার মুক্তির বিপ্লব, যে জীবন কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, এবং সব মানুষের হৃদয় হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসা ভিত্তিক, কল্যাণ ভিত্তিক। এভাবে আত্মার মুক্তির জন্য বর্তমান দুনিয়ায় ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন ছাড়া আমি মানুষ এটা বুঝার, এটা দাবি করার কোনো ভিত্তি নাই। কারণ মানুষ দাবি করতে হলে আমি বস্তুবাদী নই, বস্তুর ঊর্ধ্বে আমার জীবন, অর্থাৎ ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণের ভিত্তিতে আমার আত্মার সত্তা এমন হইতে পারে না। তেমনভাবে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণের ভিত্তিতে মানুষের বিভেদ, ভেদাভেদ, বৈষম্য, বিদ্বেষ হতে পারে না। এভাবে মানব জীবন বস্তুর ঊর্ধ্বে কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে হবে। এটাই জীবনের সত্য, এটাই জীবনের সংজ্ঞা। একই সাথে মানুষ দাবি করতে হলে নিজের অধিকারের সাথে সাথে, নিজের নিরাপত্তার সাথে সাথে অন্য মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে বাঁচার অধিকার, জীবনের অধিকার, রুটি রুজির অধিকার, নিজ নিজ বিশ্বাস আদর্শ নিয়ে চলার অধিকার, জীবনের আত্মমালিকানা, জীবনের রাষ্ট্র মালিকানা, জীবনের বিশ্ব নাগরিকত্ব, বিশ্ব মালিকানা, আলো বাতাস মাটি পানি যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য দিয়েছেন, রাষ্ট্র সবার, সম্পদ সবার, দুনিয়া সবার, সেটাও বিশ্বাস করতে হবে। অর্থাৎ মানবাত্মার মুক্তি, মানবাত্মার যে আলোকিত একটা অবস্থান এবং মানবিক মানুষ, এটা ইনসানিয়াত বিপ্লব ছাড়া সম্ভব নয়। অপরদিকে মিথ্যা জুলুমের যে স্বৈর রাজনীতি, একক গোষ্ঠীবাদী রাজনীতি, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে যে খুন সন্ত্রাসের জুলুমের রাজনীতি, যারা রাষ্ট্রকে একক গোষ্ঠী ভিত্তিক করে ফেলে, অন্য মানুষের বিশ্বাস আদর্শ নিষিদ্ধ করে, অন্য মানুষের জীবন অধিকার হরণ করে, এভাবে এই আত্মার মুক্তির সাথে সাথে একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি থেকে, একক গোষ্ঠীবাদী রাষ্ট্র কাঠামো থেকে জীবনের মুক্তি, অধিকার স্বাধীনতার মুক্তি, নিরাপত্তার মুক্তি, রুটি রুজির মুক্তি, এটার জন্য ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি ছাড়া দুনিয়াতে স্বৈরতন্ত্র থেকে, দস্যুতন্ত্র থেকে, একক গোষ্ঠীর রাষ্ট্র থেকে, পাশবতা থেকে, অধিকার হরণ থেকে জীবনের স্বাধীনতা ফিরে পাওয়ার, খুঁজে পাওয়ার, জীবনের নিরাপত্তা, অধিকার স্বাধীনতা খুঁজে পাওয়ার আর কোনো দিশা দিগদর্শন, রাজনৈতিক ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার, বিশ্ব ব্যবস্থার আর কোনো দিশা দিগদর্শন দুনিয়াতে বর্তমানে নাই। কারণ আমরা দেখতে পাই একক ধর্মের নামে যে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা, সেটা মানে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দিয়ে ধর্মের আসল শিক্ষা, মানবতার শিক্ষা, স্রষ্টার ভালোবাসা, সৃষ্টিকে ভালোবাসার শিক্ষাকে ধ্বংস করে এবং দলীয় মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দিয়ে ইসলাম এবং অন্যান্য ধর্মগুলোকে আসলে একবরস্থ করে। সেখানে সত্যিকারের ধর্ম উৎখাত হয়ে যায়, ওদের দলীয় মতবাদ ধর্মের নামে চেপে যায়। সেটা আমরা বর্তমানে ইসরায়েলে ধর্মরাষ্ট্র, ইসরায়েল ইহুদি ধর্মরাষ্ট্র, কেবলাভূমি আল আরব সৌদি ওয়াহাবি রাষ্ট্র, ইরানে মানে শিয়াবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, আফগানিস্তানের তালেবানের যে একটা পাশবিক রাষ্ট্র, এভাবে আমরা এখানে ভারতের রাম রাষ্ট্র, ইন্ডিয়াতে, এভাবে আমরা দুনিয়াতে অনেক জায়গায় ধর্মের রাষ্ট্রের নামে খুন জুলুম, অত্যাচার, জীবনের স্বাধীনতা হরণ, ধর্ম ধ্বংস করা দেখতে পাচ্ছি। অপরদিকে বস্তুবাদী চেতনা ভিত্তিতে, যে মানুষে বস্তুবাদী চেতনার ভিত্তিতে বিভেদ, বৈষম্য, বর্ডার, এভাবে মানুষে বিভেদ করা, অখণ্ড মানবতাকে ধ্বংস করা, মানবিক সাম্যকে ধ্বংস করা, মানবাধিকার হরণ করা। এর জন্য বস্তুবাদী জাতীয়তাবাদও একটা আত্মার রোগ, ক্যান্সার। ক্যান্সারের চেয়ে ভয়াবহ। ক্যান্সারের তো মানুষ দৈহিক মৃত্যু হয়, আর বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে মানুষের আত্মার
মৃত্যু ঘটে, মানুষ অমানুষ হয়ে যায়, মানুষ মানবতার শত্রু হয়ে যায়, এবং মানুষ আসলে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতিটা জীবন বিরোধী, মানবতা বিরোধী মারাত্মক অপরাধ। পৃথিবীতে যত খুন জুলুম হচ্ছে, যুদ্ধ বিগ্রহ হচ্ছে, এই মারণাস্ত্র তৈরি হচ্ছে, এই মানব জীবনে যত সংকট এবং দুর্দশা, তার পিছনেই আছে একক ধর্মের নামে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি এবং একক বস্তুবাদী চেতনা ভিত্তিক জাতীয়তাবাদী রাজনীতি, যেটা মানবিক শান্তি, মানবিক ভ্রাতৃত্ব, মানবিক ভালোবাসা এটা ধ্বংস করে দেয়, পৃথিবীকে কারাগার কষায় কারণে পরিণত করে। তো এইভাবে আত্মার মুক্তির একমাত্র উপায় ইনসানিয়াত বিপ্লব, জীবনের মুক্তির একমাত্র উপায় ইনসানিয়াত বিপ্লব, রাষ্ট্র এবং বিশ্বের মুক্তির একমাত্র বিপ্লব ইনসানিয়াত বিপ্লব। সব ধর্মগুলো আসল ধর্মের আসল রূপরেখায় যে স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টা রাসূলের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসা, কল্যাণ সাধন করা, কারো অনিষ্ট না করা। ধর্ম হচ্ছে জীবন বাঁচানো। কোরআন কারীমে আল্লাহ তাআলাও বলেছেন, এক মানুষকে বাঁচানো সব মানুষকে বাঁচানো, এক মানুষকে হত্যা করা সব মানুষকে হত্যা করা। অথচ আমরা দেখতে পাচ্ছি ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে বর্তমানে খুনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি, যারা অন্যের অধিকার স্বীকার করে না, গণতন্ত্র স্বীকার করে না, মা বোনদের মানব সত্তা স্বীকার করে না, তারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদ চাপিয়ে দেয়। তো এখান থেকে ধর্মেরও প্রকৃত সত্যের এবং ধর্মের দেওয়া মানবাধিকারের যে ধারক, সেটাই ইনসানিয়াত বিপ্লব। তাই আত্মার মুক্তি, জীবনের মুক্তি, রাষ্ট্রের মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং ধর্মের মুক্তির জন্য বর্তমান দুনিয়ায় ইনসানিয়াত বিপ্লবের কোনো বিকল্প নাই। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। এখানে সরকার যেটা আছে সেটা মানে নামমাত্র, সেটা আসলে দায়িত্ব পালন করছে না, সেটা জননিরাপত্তা রক্ষা করতে পারছে না, বরং নিরাপত্তা হানিকর হয়ে দাঁড়িয়েছে। তারা অর্থনীতি ধ্বংস করছেন, তারা বিভিন্ন ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী দলকে প্রশ্রয় দিয়ে ধর্মকে, রাষ্ট্রকে ভুল পথে ঠেলে দিচ্ছেন। এভাবে তারা বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতিরও পৃষ্ঠপোষকতা করছেন, জনগণের সবার প্রতিনিধিত্ব করছেন না, সুষ্ঠু নির্বাচনের দিকে আগাচ্ছেন না। কারণ সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের সরকার প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এবং বর্তমানে তারা জনদরদী হিসেবে তার কোনো প্রমাণ নাই। এবং এই রাস্তাঘাটে খুন হচ্ছে, সাংবাদিক খুন হচ্ছে, জীবনের স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, মিডিয়ার স্বাধীনতা নাই, সাংবাদিকরা আতঙ্কগ্রস্ত হয়ে আছেন। এভাবে এই ভয়ঙ্কর অবস্থায় দেশ রাষ্ট্র চলতে পারে না। এখান থেকে মুক্তির জন্য আসলে তাদেরকে দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত হওয়া উচিত। সবার অধিকারে বিশ্বাস করতে হবে, তাদেরকে গণতন্ত্রে বিশ্বাস করতে হবে। তারা সরকারি প্রশ্রয়ে দল তৈরি করে, সরকারি ক্ষমতার বলে সরকারি কোষাগার ব্যয় করে, দুর্নীতির দল তৈরি করে কোন রকম নির্বাচনের মধ্য দিয়ে কাউকে ক্ষমতাসীন করে দেওয়ার চেষ্টা করলে আবার গণতন্ত্র হইতে হবে, প্রশাসনের নির্বাচন হবে, জালিয়াতি নির্বাচন হবে, রাষ্ট্র জবরদখল হবে, আবার অশান্তি কাউ সৃষ্টি হবে। তো এখান থেকে মুক্তির জন্য তাদেরকে দলনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত হতে হবে। একই সাথে নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন সবাইকেই দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত এবং গণতান্ত্রিক মূল্যবোধের ধারক, মানবিক মূল্যবোধের ধারক হতে হবে। সংবিধানের যে মৌলিক অধিকার সংক্রান্ত নীতিমালাগুলো আছে সেগুলো মেনে চলতে হবে এবং সব নাগরিক যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন সেজন্য ভোটাধিকারের প্রয়োগের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ বর্তমানে যেহেতু সামাজিক নিরাপত্তা নাই, সরকারি প্রশ্রয়ে মব সন্ত্রাস চলছে, জীবনের স্বাধীনতা নাই, নিরাপত্তা নাই, সব সাম্প্রদায়িক জঙ্গিবাদী দলগুলো নির্বাচন কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে, আমরা স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারছি না। তো এই অবস্থায় ইনসানিয়াত বিপ্লবের ফর্মুলা হলো, আমরা সব নাগরিক, দেশে বিদেশে যতজন আছি, আমরা প্রত্যেক নাগরিক যেন ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে আমরা বিদ্যাঙ্গুলির ছাপ দিয়ে যেন আমরা ভোট দিতে পারি। যেভাবে আমরা নগদ, বিকাশ ইত্যাদি লেনদেন করছি, আই ব্যাংকিং করছি, এভাবে যার আমাদের পাসওয়ার্ড আছে, ভোটার আইডি কার্ড, পাসওয়ার্ড, এভাবে আঙ্গুলের ছাপ, এভাবে যদি আমরা যার পছন্দনীয় দলের মার্কায় আমরা মোবাইলের অ্যাপসের মাধ্যমে ভোট দিতে পারি, তাহলে ঘরে বসেই মা বোন থেকে শুরু করে হসপিটালের রোগীর থেকে শুরু করে এভাবে যারা কর্মব্যস্ত মানুষ আছেন, যারা ভোট কেন্দ্রে গিয়ে 5 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, এবং যারা বিদেশে প্রবাসী 1,20,00,000 নাগরিক আছেন, সবার ভোটাধিকার প্রয়োগ সম্ভব। আর সবার ভোটাধিকার ছাড়া আসলে গণতন্ত্র হয় না, সুষ্ঠু নির্বাচন হয় না। এটা করতে গেলে খরচও কমে আসবে। বর্তমানে যেভাবে নির্বাচন হয়, লক্ষ লক্ষ ভোট কেন্দ্র, এগুলো মেনটেন করা, লোক নিয়োগ করা, ব্যালট পেপার ছাপানো, এগুলো অনেক ব্যয়বহুল। রাষ্ট্রের জনগণের হাজার হাজার কোটি টাকা অপচয় হয়ে যায়। তাই আমরা যদি সরকার যদি মোবাইল নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে খুব সহজ হয়, টাকার অপচয় কমে যায়, সবাই ভোট দিতে পারেন এবং বিনা আতঙ্কে নিজ নিজ ঘরে বসে সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারবে, সময়ও নষ্ট হবে না। আমরা নির্বাচন কমিশন এবং সরকারের কাছে এই আবেদন জানিয়েছি। তো এভাবে আর শুধু নির্বাচনেই আসলে রাষ্ট্রের এবং জনগণের মুক্তি আসবে না। মুক্তির জন্য উপমহাদেশে আমরা মানুষ 47-এ সাম্প্রদায়িক বিভাগ হয়েছে, এরপরে 71 হয়েছে, এরপরে 90-এর আন্দোলন, গণতন্ত্র আন্দোলন হলো। এভাবে গণতন্ত্র মুক্তি বলে জীবন দিলেন
এরপরে আবার আন্দোলন হলো, এরপর চব্বিশে আবার ষড়যন্ত্র থেকে মুক্তি, গণতন্ত্রের জন্য মুক্তির জন্য আবার রক্তক্ষয়ী আন্দোলন হলো, কিন্তু আমাদের মুক্তি আসলো না, জীবনের স্বাধীনতা আসলো না, অধিকার প্রতিষ্ঠিত হলো না, গণতন্ত্র আসলো না, যার যার বিশ্বাস নিয়ে চলতে পারছি না, আতঙ্কের রাষ্ট্র হয়ে গেল, জননিরাপত্তা ধ্বংস হয়ে গেল, অর্থনীতি ধ্বংস হয়ে গেল, সবার অধিকার হলো না, নস্যাৎ হয়ে গেল, আবার একক গোষ্ঠীর রাষ্ট্র হয়ে গেল, আবার নব্য ফ্যাসিবাদ, নব্য স্বৈরতন্ত্র কায়েম হয়ে গেল। এখান থেকে মুক্তির জন্য জনগণকে বুঝতে হবে যে কোন পথে মুক্তি, কোন পথে ধ্বংস। আমরা যদি মানবতার রাজনীতির ধারক না হই, মানবতার রাজনীতি ছাড়া, মানবতা বিরোধী রাজনীতি দিয়ে মুক্তি আসতে পারে না। মানবতার রাজনীতি বলতে বোঝায় যে রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্ব করে, যে রাজনীতি সব মানুষের কল্যাণের ধারক, যে রাজনীতি সব ধর্মের, সব মতপথের, সব মানুষের মানবাধিকারের রক্ষক, গণতান্ত্রিক অধিকারের রক্ষক, যেটা একক গোষ্ঠীর নয়, একক ধর্মের, একক জাতির, একক মতবাদ ভিত্তিক রাজনীতি নয়। সর্বজনীন মানবতার রাজনীতি ছাড়া মানবতার মুক্তি, রাষ্ট্রের মুক্তি আসবে না। একই সাথে সর্বজনীন মানবতার রাজনীতি ছাড়া মানবতার রাষ্ট্র হয় না। মানবতার রাষ্ট্র বলতে বোঝায় সব ধর্মের, সব মতপথের প্রতিটি নাগরিকের মালিকানা ভিত্তিক রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রের মালিক প্রতিটি নাগরিক, এবং সরকার কাউকে নিষিদ্ধ করতে পারে না বা নিজের মতবাদ কারোর উপর চাপিয়ে দিতে পারে না। রাষ্ট্রকে একদলীয়করণ করা যাবে না। কিন্তু আমরা দেখছি বারবার রাষ্ট্রকে একদলীয়করণ করা হয়, চাকরি বাকরি একদলীয়করণ করা হয়, নিজেদের দলের বাহিরের লোককে চাকরিচ্যুত করা হয়, অত্যাচার অপমান করা হয়। বর্তমানেও প্রায় 400-500 কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক লক্ষ লক্ষ মানুষকে চাকরিচ্যুত করা হয়েছে। এভাবে ঘরে ঘরে হাহাকার চলছে, মিথ্যা মামলা চলছে, পুলিশকে ব্যবহার করে আগের মতো মিথ্যা মামলা চলছে। এই ধরনের মানে একটা দস্যুতন্ত্র, স্বৈরতন্ত্র, গুন্ডাতন্ত্র, একটা পাশবিক পরিস্থিতি থেকে রাষ্ট্রকে, জীবনকে, অধিকার স্বাধীনতাকে, গণতন্ত্রকে, ধর্মকে, অর্থনীতিকে রক্ষা করতে হলে আমরা জনগণকে মানবতার রাজনীতির ধারায়, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়ত বিপ্লবকে ভোট দিতে হবে। আর না হলে একক গোষ্ঠীর রাজনীতির মধ্যে দিয়ে একক গোষ্ঠীর রাষ্ট্র হবে, আবার খুন সন্ত্রাস, স্বৈরতন্ত্রের দস্যুতা কায়েম হবে, নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার, গণতন্ত্র কখনোই ফিরে আসবে না। জনগণের বিবেক দিয়ে তাদেরকে বিচার করতে হবে, বিগত ইতিহাস মূল্যায়ন করে বিচার করতে হবে যে কোন রাজনীতির মধ্যে দিয়ে জনগণের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, রুটি রুজি প্রতিষ্ঠিত হবে, কোন রাজনীতি দিয়ে রাষ্ট্র রক্ষা হবে, স্বাধীনতা রক্ষা হবে, সবার কল্যাণ হবে, আর কোন রাজনীতিগুলো খুনের, সন্ত্রাসের, দুর্নীতির, চুরি ডাকাতির, লুটপাটের রাজনীতি। জনগণ এইসব দলগুলোকে চিনে, অতীত অভিজ্ঞতা আছে, বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি। তাই একজন ইমানদার হিসাবে অথবা যে কোনো ধর্মের মানবিক মূল্যবোধের ধারক হিসাবে এবং নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে আমাকে অবশ্যই মানবতার পক্ষে, রাষ্ট্রের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে থাকতে হবে। আমরা যদি চোর ডাকাতকে আবার ভোট দেই, আমরা যদি খুনি সন্ত্রাসীদেরকে ভোট দেই, আমরা যারা পুলিশ হত্যা করেছে, যারা প্রকাশ্যে খুন করেছে, সেই 71 থেকে এই পর্যন্ত যারা খুন করে আসছে, যারা মা বোনদেরকে মানুষ স্বীকার করে না, পর্দার নামে অতি পর্দা আরোপ করে, যারা মা বোনদের জীবন এবং শিক্ষা দীক্ষা অস্বীকার করে, যারা বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়, এরা তো ধর্ম ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক, গণতন্ত্র ধ্বংসাত্মক, জীবন হরণকারী। আর এদেরকে যে আমরা যদি চোর ডাকাতের হাতে জীবন জগৎ রাষ্ট্র তুলে দেই, তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। ভোটের সাথে ইমান জড়িত, জীবন জড়িত, রাষ্ট্র জড়িত, স্বাধীনতা জড়িত, রুটি জড়িত। তাই আমরা সব নাগরিককে নিজের বিবেক জ্ঞান দিয়ে বিবেচনা করে সত্য এবং ন্যায়, মানবতার পক্ষে ভোট দিতে হবে। মিথ্যা অফিসের জুলুম শোষণের গ্রাসে যেন রাষ্ট্র এবং জীবন দখল না হয় সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।